পরীক্ষা পে চর্চা আমাদের একটা নতুন কার্যসূচিটা সেন্ট্রাল চালাচ্ছে। তো সেখানের মেন যে উদ্যোক্তা সে হলো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সে হলো শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদী, অর্থাৎ নরেন্দ্র মোদীজি। তো উনি কয়েকটা স্টেটের সাথেই সিলেক্ট করেছে ছাত্রছাত্রীদের, তাদের সাথে আলোচনা করছে পরীক্ষা পে চর্চার ওপরে। তো আসামও এই বছর আছে। তো আসামের সেই কার্যসূচিতে উনি বাচ্চাদের সাথে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছে। তো আমাদের এই বিদ্যালয়ে তো সেই দেখানোর ব্যবস্থা আমরা করেছি। চলুন আমরা দেখি কি হচ্ছে। তো जुआ खेलते हैं गेम में, पैसे लगाते हैं, वो बर्बादी है। यस सर, उसको नहीं बोलेंगे ना, लेकिन गेमिंग एक स्किल है और उसमें स्पीड भी होती है, बहुत स्पीड होती है। यस, आपकी इतनी अलर्टनेस है, एक प्रकार से स्वयं के डेवलपमेंट के लिए भी कोई अच्छा प्रकार, लेकिन बेस्ट क्वालिटी की गेम ढूंढ करके अपनी एक्सपर्टाइज पाने का प्रयास करेंगे। अच्छा आंसर दे रहे हैं। पहले एग्जाम से स्ट्रेस होता था, बहुत चिंता होती थी, और ये बुक पढ़ के हमने हमारी चिंता को भगा दिया है। इसी के लिए हमने सबने कोट लिखे हैं। I used to be scared of exam, but now it is my friend मैत्री in गुजराती। मतलब पहले तो था ना, मैं तो बाकी को देखने में डर लगता था कि भाई वो कैसे बोल रहा है, लेकिन एग्जाम पढ़ने के बाद याद है তো বন্ধুরা দেখছেন আমাদের এই কার্যসূচি। তো এটা আমাদের একটা বিরাট বড় টেনশন, যেটা আমরা সবসময় ভয় পেতাম। তো সেটাকেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাচ্চাদের সাথে আলোচনা করে কথার মাধ্যমে, বিভিন্ন রকম যুক্তির মাধ্যমে উনি বুঝিয়ে দিচ্ছেন যে পরীক্ষাটা তেমন একটা যদি আমরা শক্ত জিনিস বা কঠিন বলে ভাবি, সেটা ঠিক হচ্ছে না। তো এটাকে সহজভাবে নিয়ে আমাদের জীবনের একটা চলার পথের একটা মুহূর্ত, সেটাকে এনজয় করা, আর সে প্রতিটা জিনিসটাকে সহজভাবে করে উনি বাচ্চাদের বুঝিয়ে দিচ্ছেন। তো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো। তো আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারলাম না, ছোটো ভিডিও বানালাম। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আবার দেখা হবে।